বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজ উঠেই প্রথমেই ভাত চাপিয়ে দিয়েছি, তারপরে চা চাপিয়ে দিয়েছি। এখন নানে ভাত, এখন নানে চা। তা ভাত হতে থাকবে, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো সারবো। বাসন মাজা হয়ে গেছে, মেয়ে ভাত খেতে বসেছে। কালকে দুটো ভাত রেখে দিয়েছিলাম, সকালে খাচ্ছে। আর এদিকে চা ফুটছে, এদিকে ভাত সদ্যই চাপিয়েছি। খেতে বসেছে, এটা চাটনি আর এটা ভাত। এই যে দেখো, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে চা ফুটছিল, একটু কমিয়ে দিলাম কারণ নাহলে পরে গ্যাসের মধ্যে পড়ে যাচ্ছে। মানে একটু কমিয়ে দিয়েছি, অনেকক্ষণ ফুটলে তবে চায়ের কালারটা হবে। র চাই বানাই, দুধ চা খায় না। তার থেকে যেমন কিছু এবারে আনিনি। ছেলের একটা চিরুনি এনে দিয়েছি, আর মেয়ের একটা মানে পেন্সিল ব্যাগ টাইপের এনেছি, আর আমার জন্য দুটো কানের এনেছি। কানের অনেক আছে, অন্য তেমন কিছু আনলাম না। শুধু আমি ওই প্লেনে চেপে নামার ওই আকর্ষণটাই দেখতে গেছিলাম যে প্লেনটা কেমন করে বানিয়েছে, আর ওই জন্যই মেন গেছি ওটা দেখতে। আর দেখো, এরকম একটা কিউট কানের কিনেছি। এটা আবার মানে না, পিছন দিকে দেখো ঠিক এইরকম আছে। দুটো কিনেছি, এই একটা আর এই একটা, দুটোই একই সিস্টেমে। এইটা এখান থেকে খুলতে হবে, খুলে তারপরে কানের পরতে হবে। তা কেমন হয়েছে কানের দুটো জানাবে। মেলায় এবারে এইরকম ধরনের নতুন কানের উঠেছে, এই কানেরটা নেই, ওই জন্য ভাবলাম এরকম কানের একটা কিনে নিই, তাই দুটো কিনেছি। এবার কেমন হয়েছে। এরকম একটা কিউট চিরুনি কিনেছি, এমন হয়েছে চিরুনিটা। দেখো, এদিকে লাল লাল দেখতে, হলুদ হলুদ, আর এদিকেও হলুদ, কত সুন্দর দেখতে চিরুনিটা। আর মেয়ে যেটা এনে দিয়েছি ওটাই ও খুচরো পয়সা জমিয়েছে, মানে ওটা যখন যদি দেখায় তো দেখতে পাবে। এইটা কিনে দিয়েছি, এর মধ্যে বলেছিলাম পেন পেন্সিল এইসব রাখবে, ও জমিয়েছে দেখো খুচরো পয়সা। এই যে দাঁড়িয়ে খুচরো পয়সা জমিয়েছে। এগুলোতে পেন পেন্সিল রাখলে ভালো লাগে। এলাম ব্যালকনিতে। ব্যালকনিতে দেখো গাছের মাটিগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, জল দিতে হবে। আর পুঁই শাকটা দেখো বন্ধুরা কত বড় হয়েছে। এখান থেকে আরম্ভ করে দেখাই তোমাদের। এই দেখো কত বড় পুঁই শাক, এই অবধি। এইখান থেকে দেখো কত সুন্দর বড় হয়েছে, আর রাখা যাচ্ছে না, বাইরে দেওয়াও যাচ্ছে না, এরকম ভাবেই রয়েছে। দেখো এরকম ভাবেই রয়েছে। আর কালকে দুটো জবা ফুল ফুটেছিল, সময়ও হয়নি আর ঠাকুরকে দেওয়ার। শুকিয়ে গেছে জবা ফুল দুটো, দেখো এই একটা জবা ফুল। তো চলো কাজ বাজ শুরু করা যাক। গাছে পালা একটু জল দিয়ে দিই। এটা সেই টপটা ভেঙে গেছিলো, এর মধ্যে রেখেছি, সেজন্য গাছগুলো ভালো হচ্ছেও না। আর তার মধ্যে বাইরে যাব, গাছগুলো এমনিও সবই চলে যাবে। পুঁই শাকটাও খেয়ে নিতে হবে, পুঁই শাকটাও রাখা যাবে না, কারণ জল পড়বে না, কিছু পড়বে না। দেখো এখান দিয়ে গোড়ায় ভেঙেও গেছে, আজকেই কেটে ফেলতে হবে। ছেলেমেয়ে বলছে যেদিন যাবো তার আগের দিন খাবো, কিন্তু মনে হচ্ছে আমার আজকেই কাটতে হবে। দেখো চলো আজকেই পুঁই শাকটা কেটে নিয়ে যাই, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ কাটা হয়ে গেল। চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে। দেখো এই যে পুঁই শাক, আর কুমড়ো টুমড়োও আছে, এখন ওই দিয়ে রান্না করাটা হবে ভালো। আর গোড়াটা থাকলো, গোড়াটা হবে না অবশ্য, গোড়াটাও নড়বড়ে করছে। আর এইখানে দেখো কত অ্যালোভেরা, অ্যালোভেরাটা বেঁচে থাকে কিন্তু অন্যগুলো বেঁচে থাকে না। আর যা থাকবে যাই হবে, আবার এসে গাছপালা বসাবো। আর এটা তো বৃন্দাবন গাছ। তো চলো কাজ বাজ ছেড়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। খেয়ে দিয়ে এসে পুঁই শাকের মালা পরে নিয়েছে। এই দেখো, তোমরা পড়বে না কেউ। কি কি রান্না করছি আজকে, এখানে করব হচ্ছে তোমার
পাবদা মাছের ঝোল, আর এখানে করব উচ্ছে আলু ভাজা, আর এটা পটল দিয়ে চিংড়ি দিয়ে রসা করব, যেটা দেখতে পেলে টবে পুঁই শাক হয়েছিল সেই পুঁই শাকের তরকারি। আলু আর পেঁয়াজটা ভাজা চাপিয়ে দিয়েছিলাম, তার সাথে মশলাটাও দিয়ে দিলাম। আলু পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, সেজন্য মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। আর আলু আর উচ্ছেটাও ভাজা প্রায় হয়ে এসছে। এই উচ্ছেগুলো এখনও ভাজা হয়নি, আর লো ফ্লেমে ভাজি, নাহলে পুড়ে যাবে। ওই জন্য অল্প আঁচ দিয়ে ভাজলে কী হবে, পুরো ভাজাটাও কমপ্লিট হবে আর ভালোগুলো সিদ্ধও হবে। দেখি একটা আলুটা ভাজা হয়ে গেছে, কিন্তু উচ্ছেটা এখনও হয়নি, মানে উচ্ছে হওয়ার জন্য আরেকটু রাখতে হবে। আর ততক্ষণ আমি মাছের ঝোলটা চাপিয়ে ফেলবো। তো গরম পড়েছে, রান্না করতে করতে পুরো ঘেমে চান করে যাই। ওই জন্য রান্নাবান্না সেরে পুরোটাই কাজকর্ম সেরে তারপরে আমি চান করতে যাব। আর এইখানে দেখাই, এখানে পাবদা মাছ ভাজা আছে, এখানে চিংড়ি মাছ আছে, মোরলা আছে। দেখো বন্ধুরা, পাবদা মাছের ঝোল হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নেবো। আর এখানে দেখো আমার টবে যে পুঁই শাক হয়েছিল সেই তরকারি আমি চাপিয়ে দিয়েছি। পুঁই শাক আর কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হলে এবার মশলা আর এর সাথে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, দেখাই। এই উচ্ছে আলু ভেজে তুলে রেখেছি, আর ঝোলটা এবার তুলে নেবো, ঢেলে নেবো পাত্রে। আর এর মধ্যে কটা চিংড়ি মাছ দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, শুধু মশলাপাতি দেওয়া বাকি। আর চলো ঝোলটা ঢেলে ফেলি। ঝোল আমি পাত্রে ঢেলে নিয়েছি, ঝোলটা কিন্তু সেই কালার এসছে। আর আবার কড়াই চাপিয়ে দিয়েছি, পটল আলু চিংড়ি দিয়ে রসা করবো। মানে পেঁয়াজ আর রসুন থেতো করে রেখেছি, আমরা মশলাটা নিয়ে নেবো। মশলা কৌটোয় নেই, ঢালতে হবে। চলো তেল দিয়ে কড়াইতে, ততক্ষণ আমি পটল আর আলুটা ভাজতে চাপিয়ে দিই। এই উনানে আমি পটল আলু দিয়ে চিংড়ি মাছের যে রসাটা করব সেটা কষাতে চাপিয়ে দিয়েছি। আর এই উনানে দেখো এখানে পুঁই শাক চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, ওটাও ফুটতে লেগে গেছে। আর এইখানে আলু চিংড়ির রসাটাও কষাচ্ছি, বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর মাছের ঝোল আর তো দেখতেই পেলে ঢেলে নিয়েছি পাত্রে। এবার এই দুটোর অপেক্ষা। আর বাইরে অল্প অল্প মেঘও করছে, বৃষ্টি হলে তো ভালোই হয়। এত গরম করছে, বৃষ্টি হলেও ঠান্ডা হচ্ছে না। বন্ধুরা, আমার পটল চিংড়ি হয়ে গেছে, আর এখানে পুঁই শাকটাও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হচ্ছে, আর এই কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে। আর এদিকে গ্যাসও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, শুধু বাসন বলতে দুটো কড়াই আছে আর গ্যাসের ঝিকগুলো আছে, মেজে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তা চলো এগুলো সেরে ফেলি। ফাইনালি আমাদের লাগেজ গোছানো হচ্ছে, একটা লাগেজ গোছানো হয়ে গেছে, আর এটা গোছানো হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন গোছানো হচ্ছে, আমি হাতে হাতে তুলে দিচ্ছি জাস্ট। দেখো বন্ধু, এখানে সব প্যাকিং চলছে। আর এখানে দেখো কত, এখানে এখনো রয়েছে, না ওটা আমার, এখানে আমার জামা, আর এখানে মায়ের জামা আছে, এখানে ব্যাগ আছে, আর কয়েকটা জিনিস আছে। আর এইগুলো সব আলমারিতে ভরছি, এগুলো লাগবে না, মানে এগুলো সব আলমারিতে ভরে নিচ্ছি। দেখো এইখানে সব তুলবো এখন, আর যেগুলো লাগবে না সব আলমারিতে ভরে নিতে হবে। বন্ধুরা, লাগেজ গুছানো আমাদের কমপ্লিট। এখন ঘড়িতে কটা বাজে দেখো, 1:10। এখন লাগেজ গুছানো কমপ্লিট হলো। খেতে খেতে রাত হয়ে যাবে, যেহেতু লাগেজ গুছানো হচ্ছে, আর সময় নেই আমাদের বাইরে যাওয়ার। ওই জন্য লাগেজ গুছানো আজকেই কমপ্লিট করবো, যত রাতই হোক। আর লাগেজ গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আদার্স আরও কিছু গুছানো বাকি আছে, ওগুলো করলেই হয়ে যাবে। আর মেয়ে ব্যালকনি দিকে শুয়ে পড়ে। তোমার চলো দেখো, মেয়ে লাগেজ গুছাতে গুছাতে ব্যালকনিতে এসে শুয়ে পড়েছে, যেহেতু অনেক হাওয়া দিচ্ছে না ব্যালকনিতে। তোমাদের দেখাই, আর গেঞ্জিগুলো উঠছে, দেখতে পাচ্ছ, এতেই বুঝতে পারবো কতটা হাওয়া দিচ্ছে। তার মধ্যে অনেক রাত্রি গেছে, 11টা 12টা বাজে, 1:30 বাজে, 1:30 বাজে। তাহলে দেখো বন্ধুরা,
আর তোমরা কমেন্ট করবে, হ্যাঁ দরকার হলে। আমি একটুখানি ঘুমাই। মাছ বেজে গেছে, আমাদের এখনো খাওয়া হয়নি। মাছ রাত আমার ঘুম ভাঙবে, আর ভয়ের চোট আমি ঘরে পালাবো। ভাত খাওয়া হয়নি এখনো, রাতের খাবার সেই দুপুরে খেয়েছে, আর খাইনি। কাজ করতে করতে আমাদের এখনো খাওয়াও হয়নি। আর সেখানে শুয়ে পড়েছে। আমাদের ব্যালকনিটা হচ্ছে সুখের জায়গা, বেশ ঠান্ডা। না এখনো কাজ আছে, ও ঘরে যেতে হবে। আর হ্যাঁ তুমি পরে এসো, সেই 3টার সময় এসো, এসব কাজ করতে অতটাই ইয়ে যাবে। যাও 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 যাও। লাগেজগুলো গুছিয়ে এইখানে রাখা হয়েছে, 3টে লাগেজ। আর এইখানে দেখো জামা কাপড় রেডি করে রাখা হয়েছে। আর তো বেশি সময় নেই, হয়ে এসছে আমাদের বাইরে যাওয়ার জন্য। লাগেজ টাগেজ গুছিয়ে খাওয়া দাওয়া সেরে, এখন বাজে 3টে, খাওয়া দাওয়া সেরে লাগেজ টাগেজ গুছিয়ে এবার শুতে যাবো। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।